নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে ২ মে বিভিন্ন কর্মসূচি নিয়ে সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে শহরকে নতুন রূপে সাজানো হচ্ছে, মেরামত হচ্ছে নগরীর রাস্তাঘাট, রংতুলিতে রাঙানো হচ্ছে ফুটপাত সহ বিভিন্ন স্থাপনাকে। প্রধানমন্ত্রীর এই আগমন সিলেটের মানুষের জন্য কেবল একটি রাজনৈতিক সফর নয়, এটি নতুন উন্নয়নের স্বপ্নের সূচনা লগ্ন, এমনটাই প্রত্যাশা সাধারণ নাগরিকদের। দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, ভঙ্গুর রাস্তাঘাট এবং ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কাজের ধীরগতি প্রধানমন্ত্রীর এই সফরে অনেকটাই গতি পাবে বলে আশা তাদের। গ্যাস, তারপর থেকে রেল ব্যবস্থা উন্নতি করা, ট্রেনের তো সংকটও আছে, প্লেনে যাওয়ার সময় অনেক সময় অনেক ত্রুটি আছে ঢাকা সিলেট ঢাকার। আমাদের দীর্ঘদিনের দাবি সিলেট ঢাকা মহাসড়ক ৪ লেনের, ওইটা যদি আমাদের একটু দেখে যান। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর তরফ থেকে নেওয়া হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি। তারা বলছেন, প্রধানমন্ত্রীর আগমন স্থানীয় বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে এবং স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে। সর্বোচ্চটুকু আমরা দিয়ে নেতাকর্মীরা ওনার আগমন এবং প্রস্থানকে আমরা সুন্দরভাবে করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমনের মধ্য দিয়ে সিলেটের মানুষ গত ১.৫ দশক কাঙ্ক্ষিত এবং উন্নয়নের ক্ষেত্রে সেই প্রত্যাশিত সিলেট আমরা পাবো, এটি আমাদের প্রত্যাশা। আমরা সিলেটবাসী আশান্বিত, উনি আসার পরে আমাদের বিশেষ করে সিলেটের সাথে ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা, স্থলপথ, আপনার আকাশপথ, সবগুলোতে যাতে রেলপথ, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা কিভাবে হবে উনি একটা দিয়ে যাবেন। সিলেটে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের গৃহীত প্রকল্পের উদ্বোধন, বেলা ১২টায় বাসিয়া খাল খনন এবং বিকেল ৩টায় নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন। গুলজার আহমেদ, এখন সিলেট।